এরকম ধরনের প্রতারকদের কাছ থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। এরা যে কোন লেভেলের প্রতারক সেটা আপনারা ধরতেও পারবেন না, বুঝতেও পারবেন না। এদেরকে টাকা দিবেন, দেওয়ার সাথে সাথে মেরে দিবে। দেখেন, আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখাই ইনি কোন লেভেলের প্রতারণা করতেছে অনলাইনে। আচ্ছা, তার আগে আপনাদেরকে নাম্বারটা দেখিয়ে দিই। সবাই এই যে নাম্বারটা চিনে রাখবেন, এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর হচ্ছে ওনার ফেসবুক পেজটা আমি একটু দেখিয়ে দেই, বা উনি ফেসবুক পেজে একটা পোস্ট বুস্ট করে রাখছে সেটাও আমি দেখিয়ে দিই আপনাদের সিকিউরিটির জন্য, যেন আপনারা বুঝতে পারেন যে ইনি প্রতারক। ওনার ফেসবুকের ওনার পোস্টটা আমি একটু দেখাই। বা টেলিকম সার্ভার নিবেন, এর কারণ হচ্ছে আমরা সমস্ত কাজ করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন টেলিকম অ্যাপস গুলো হচ্ছে এটা টেলিকম অ্যাপস, বা নিজের নামে একটি টেলিকম সার্ভার বানিয়ে নিন। আপনি কেন আমাদের থেকে একটি নিজের নামে অ্যাপ্লিকেশন বা দেখেন, এটা হচ্ছে এটা ওনার একটা পোস্ট। প্রজেক্ট। এছাড়াও উনি যেটা বুস্ট করে রাখছে সেই পোস্টটা আমি আপনাদেরকে দেখাইলাম। এখন ওনার পেজে গিয়ে আপনাদেরকে কিছু আমি প্রমাণ দেখাই, কিছু বিষয় দেখাই। দেখেন, উনি এখানে যে অফারের লিস্ট দিছে, এই অফারের লিস্ট একটু ভালো করে লক্ষ্য করবেন। দেখেন, এখানে যে গ্রামীণ সিমের 60 জিবি 1200 মিনিট 490 টাকা। দেখেন, 60 জিবি 1200 মিনিট বর্তমানে গ্রামীণে কোনো অফারই নাই, অথচ উনি 60 জিবি 1200 মিনিট দিয়ে রাখছে এবং মূল্য দিয়ে রাখছে মাত্র 490 টাকা। যেখানে 50 জিবি 1000 মিনিটই নিতে গেলে এখন দেখা যায় 600 টাকা প্লাস লাগে, অথচ উনি দেখেন কি দিয়ে রাখছে এটা। হ্যাঁ, এরপরে বাংলা লিঙ্কে দেখেন 60 জিবি 1200 মিনিট, এইটা সর্বনিম্ন হইলেও 600 টাকা আসে, এর কমে আসে না, অথচ উনি দিয়ে রাখছে 560 টাকা। হ্যাঁ, এরপরে দেখেন এখানে যে লিস্টটা দিয়ে রাখছে একই অবস্থা, আবার এখানে যে লিস্টটা দিয়ে রাখছে এটাও একই অবস্থা। আর এই যে এখানে মাঝখানে যে কিছু স্ক্রিনশট দিয়ে রাখছে যে আমরা আমাদের কাস্টমার হ্যাপি, এগুলো হচ্ছে ফেক স্ক্রিনশট, হয়তো অন্য কোনো পেজ থেকে নিয়ে দিয়ে রাখছে। দেখেন, প্রথমত উনি যে প্রতারক, প্রথম প্রমাণ হচ্ছে উনি যে অফারের লিস্টগুলো দিয়ে রাখছে ওনার পেজে, এই দামে কখনোই অফার দেওয়া সম্ভব না। আর এরকম দামে অফার দেওয়ার লোভ দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করে, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো ইনি যে প্রতারণা করতেছে অফারের লিস্ট দেখেই কিন্তু বোঝা যায়। এরপরে দেখেন, আমাদের পেজগুলোতে আমরা যেভাবে দেখতে কাস্টমার পাচ্ছেন রিভিউ আমরা বা কাস্টমারদের ইনবক্স থেকে স্ক্রিনশট দেই, সার্ভার ডেলিভারি দেই, সেই সকল স্ক্রিনশট দেই, ওনার কিন্তু পেজে এরকম ধরনের কোনো স্ক্রিনশট বা কোনো ধরনের কোনো পোস্ট নাই। আর অ্যাপস বানানোর শুধুমাত্র একটা পোস্ট করছে, ওইটাই বুস্ট আমরা করছে, এর নিজেরাই বাইরেও ওর এখানে কোনো পোস্ট নাই। হ্যাঁ, এটা হচ্ছে ওনার পেজ। আচ্ছা, গেল ওনার পেজটা আমি দেখাইলাম। এবার দেখাই হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ আইডিতে আমি ওনার সাথে কিছু কথা বলছি, উনি আমাকে সঠিকভাবে অ্যান্সার করতে পারে নাই। উনি যে প্রতারক তার প্রমাণ আমি আপনাদেরকে এখানে দিচ্ছি। ওনার ইনবক্সে গিয়ে আমি বলছি, উনি বলছে যে উনি প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করে দিবে। আচ্ছা, মানলাম। তো উনি কয়েকটা ডেমো দিছে আমাকে, এই যেখানে কয়েকটা স্ক্রিনশট, মানে টেলিকম জগতে যত ধরনের অ্যাপস আছে সব ধরনের অ্যাপসেরই বিভিন্ন স্ক্রিনশট আমাকে দিছে। দেওয়ার পরে আমি দুইটা ডিজাইন সিলেক্ট করে ওনাকে বলছে এই দুইটার প্রাইস কত। উনি এই দুইটার প্রাইস বলছে, দেখেন এখানে তিনটা ক্যাটাগরি দেখাইছে আমাকে। তিনটা ক্যাটাগরি দেখাইছে: সিম সার্ভার, এপিআই সার্ভার, নর্মাল সার্ভার। 2020 সাল থেকে আমি এই কাজ করি, এটার ভিতরে আছি। আমি 2020 সাল থেকে এখনও পর্যন্ত জানি যে সার্ভার হয় দুই কোয়ালিটির, একটা হচ্ছে সিম সার্ভার আর একটা হচ্ছে এপিআই সার্ভার। কিন্তু উনিই বলতেছে সিম সার্ভার, এপিআই সার্ভার, আবার নর্মাল সার্ভার। নর্মাল সার্ভারটা আবার কি? নর্মাল বলতে কোনো সার্ভার হয় না। এটা কেউ কখনো শুনছেন? আমার মনে হয় শোনেন নাই। আমিও জীবনে কখনো শুনি নাই। তাহলে আবার এখানে লেখছে দেখেন, বাজেট কম, মাঝারি বাজেট, পেশাদার কাজ। এগুলো আসলে ভাওতাবাজি। হ্যাঁ, এগুলো কথা শুনেই কিন্তু বোঝা যায় যে উনি আসলে প্রতারণা করতেছে। আচ্ছা, এরপরে আমি ওনাকে বলছি যে দুইটার দাম কি সেম? উনি বলছে হ্যাঁ, দুইটার দাম সেম। মানে এই যে উপরে আমি দুইটা ডিজাইন মেনশন করছি, এই দুইটার দাম সেম। আসলে এই দুইটাই অ্যাপসের ডিজাইন, এই দুইটার দাম কখনোই সেম হয় না। আমরা বিক্রি করি, আমরা জানি কম বেশি হয়। আচ্ছা, এরপর আমি ওনার কাছে প্লে কনসোল অ্যাকাউন্টের লিঙ্ক চাইছি। ওনাকে বলছি আপনি যে আপনার প্লে স্টোরে অ্যাপস পাবলিশ করে দিবেন, তো আপনার প্লে স্টোর অ্যাকাউন্টের লিঙ্কটা আমাকে দেন, আমি একটু দেখি আপনার প্লে স্টোর অ্যাকাউন্টে কতগুলো অ্যাপস আছে। উনি আমাকে কোনো লিঙ্ক দিতে পারে নাই। উনি আমাকে কি বলে আপনারা একটু শোনেন, আমি একটু ওনার ভয়েসটা প্লে করি।
ভাই আমাদের কাছে যারা অ্যাপ বানায় তাদের মধ্যে বেশিরভাগই হয় হলো নিজেদের কনসোল নিয়ে আসে, না হলে আমাদের কাছে শুধু এপিআই নিয়ে যে অন্য জায়গায় যে আপনি লোড করে। হ্যাঁ, আর আমার দেখেন উনি বলছে আমাদের কাছ থেকে যারা অ্যাপস বানায় তারা বেশিরভাগই নিজেদের কনসোল নিয়ে আসে। মানে এটা কোনো কথা? সাধারণ মানুষ অ্যাপস বানায়, আর সাধারণ মানুষ কখনো প্লে স্টোরে অ্যাকাউন্ট করে রাখে? উনি বলতেছে বেশিরভাগ মানুষ প্লে কনসোল অ্যাকাউন্ট নিজেরাই নিয়ে আসে। মানে আপনি এখানে আমার গ্রুপে যত মানুষ আছেন আপনারা সবাই, আপনাদের সবার ভিতরে কোনো একজন এমন আছেন যার প্লে স্টোরে অ্যাকাউন্ট আছে, প্লে কনসোল অ্যাকাউন্ট আছে? আমার মনে হয় নাই। তখন প্লে কনসোল অ্যাকাউন্ট করা এতটাও সোজা না, সস্তা না, বা এতটাও সহজ না। অথচ উনি বলতেছে আমার কাছে যারা আসে সবাই প্লে কনসোল অ্যাকাউন্ট নিয়ে আসে, আমি তাদের কনসোলে প্লে অ্যাপস দিয়ে দিই, প্লে স্টোরে দিয়ে দিই। দেখেন এটা একটা প্রতারণা। হ্যাঁ, এরপরে আমি বলছি, আরো দুই একটা লিংক দেন আপনি। আমি ওনাকে বলছি যে আপনি যে প্লে স্টোরে অ্যাপস পাবলিশ করছেন, সে এরকম পাবলিশ করা দু একটা অ্যাপসের লিঙ্ক দেন। উনি আমাকে দিতে পারে নাই। এরপরে ওনাকে আমি বলছি যে আপনি যে তিনটা সার্ভারের ডিজাইন বললেন, তিনটার একটু ডিটেলস বলেন। হ্যাঁ, উনি দেখেন ডিটেলস, এখানে আমাকে ডিটেলস লিখছে। 1 নাম্বার অটো, 2 নাম্বার ম্যানুয়াল, আর 3 নাম্বার নাই। উনি আমাকে এটা ডিটেলস দিয়েছে। দেখেন আপনারা যখন আমাদের কাছে ডিটেলস চান আমরা অনেক কিছু বিস্তারিত লিখে দিই, অথচ উনি আমাকে ডিটেলস দিয়েছে। দেখেন এইটুকু ডিটেলস। আচ্ছা, এই বিষয়টা গেল। এরপর হচ্ছে আপনাকে পাওয়ার ফাইল দেওয়া হবে এবং একটা গ্রুপে। আমি ওনাকে বলছি, দেখেন ভাই আমি অফারগুলো কই পাবো? আমার কাস্টমারদেরকে যে অফার দিব সেই অফারগুলো কই পাবো? অ্যাড করে দেওয়া হবে। আমি ওনাকে বলছি যে আমি যে আমার কাস্টমারদেরকে অফার দিব বা অ্যাপসের ভিতরে অফার দিব, সেই অফারগুলো আমি কোথায় পাবো? আর উনি দেখেন কি ভয়েস দিয়েছে, ওনার ভয়েসটা আমি শোনাই। আপনাকে এই অফারের জন্য আপনাকে পাওয়ার ফাইল দেওয়া হবে এবং একটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। দেখেন উনি বলছে আপনাকে অফারের জন্য একটা পাওয়ার ফাইল দেওয়া হবে। আশ্চর্যজনক কথা শুনলাম এনার কাছ থেকে, আসলে হাসিও পায়। পাওয়ার ফাইল, অফারের আবার পাওয়ার ফাইল কি ভাই? আমি তো 2020 সাল থেকে মানে সার্ভার বিক্রি করতেছি, আর তারও আগের থেকে আমি অফার বিক্রি করি। হ্যাঁ, সম্ভবত 15 সাল থেকে। অথচ আজ পর্যন্ত আমি জানতে পারলাম না যে অফারের পাওয়ার ফাইল বলতে কিছু আছে। অথচ উনি বলতেছে আপনাকে অফারের পাওয়ার ফাইল দেওয়া হবে, যেখান থেকে আপনি কাস্টমারকে অফার দিতে পারবেন এবং হাউস গ্রুপে অ্যাড করে দিব, সেখান থেকে অফার দিতে পারবেন। ভাই অফারের পাওয়ার ফাইল বলতে কিছু হয় না। আমার মনে হয় এগুলো আপনারাও কখনো কোনো দিন শোনেন নাই। এরপর ওনাকে আমি বলছি, দেখেন পাওয়ার ফাইল কি ভাই, এটা তো বুঝলাম না। আর গ্রুপে অফারের রেটগুলো কেমন হবে? আমি ওনাকে বলছি পাওয়ার ফাইল কি, এটা বুঝলাম না। উনি এটার কোনো অ্যান্সার দেয় নাই। আর বলছি গ্রুপে অফারের রেটগুলো কেমন হবে। দেখেন উনি আমাকে লিস্ট দিছে, দিয়ে বলতেছে গ্রুপে অফারের দাম এরকম হবে। দেখেন ওই ধরনের 2 নম্বরই। গ্রামীণ 60 জিবি 1200 মিনিট 490 টাকা। গ্রামীণের 60 জিবি 1200 মিনিটের কোনো অফারই হয় না। আর দ্বিতীয়ত 490 টাকা, এটা তো কখনো সম্ভবই না। আবার গ্রামীণে 50 জিবি 310 টাকা, 40 জিবি 283 টাকা, 30 জিবি 239 টাকা, 1000 মিনিট 339 টাকা। দেখেন এটা কিন্তু আসলে কখনোই সম্ভব না। এরকম ধরনের পোস্ট করে ফেসবুক থেকে প্রতারণা করে অহরহ মানুষ আছে, বা আমার গ্রুপে যারা আছেন তাদের ভিতরে অনেকে আছেন যারা এরকম ধরনের অফার নীতিকে প্রতারণার শিকার হয়েছেন। উনি কিন্তু সেই লিস্টটাই দিয়েছে। তাহলে এখানে কিন্তু এই লিস্টের দ্বারাও বোঝা গেল যে উনি প্রতারণা করবে। ওনার কাছে প্লে প্লে স্টোরের অ্যাকাউন্টের লিঙ্ক চাইছে, উনি দিতে পারে নাই। প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করছে কয়টা সেটার লিঙ্ক চাইছে, সেটাও দিতে পারে নাই। তার মানে উনি প্রতারণা করবে। অফারের লিস্ট দিছে, এটাও দেখে কিন্তু এটা অনেক বড় একটা প্রমাণ যে উনি প্রতারণা করবে। হ্যাঁ, এরপর হচ্ছে ওনাকে বলছি যে আপনি রিসার্চের কমিশন আমাকে কত দিবেন? উনি বলতেছে 40 টাকা থেকে 65 টাকা পর্যন্ত। ভাই 40 টাকা মানলাম, 40 টাকা আমরাও দিই, কিন্তু 60-65 টাকা কমিশন কেমনে সম্ভব? দেখেন ওনার ভয়েসটা শোনাই। রিচার্জ আর কমিশন আপনি হাজারে 40 টাকা থেকে 60 টাকা বা 60 টাকা প্লাসও পেতে পারেন, ক্ষেত্র বিশেষে। ওকে, আপনি যদি অনেক বাল্ক অ্যামাউন্টে নেন তাহলে আপনি 60 টাকা প্লাসও আপনি পেতে পারেন। দেখেন উনি বলতেছে আপনি যদি বেশি অ্যামাউন্ট নেন 60 টাকা প্লাসও কমিশন পেতে পারেন। 1000 টাকা রিচার্জে 60 টাকার উপরে রিচার্জ কমিশন, এটা আসলে কখনোই সম্ভব না। আমরা নিজেরা যে এক একটা হাউস চালাই, তারপরেও আমাদের কাছেও কিন্তু সিম কোম্পানি এতটা কমিশন দেয় না। অথচ উনি বলতেছে 60 টাকা প্লাস কমিশন পাবেন। তার মানে উনি প্রতারণা করবে, এটা কিন্তু একটা বড় একটা প্রমাণ। দেখেন এরপরে আমি ওনাকে বলছি আপনি যে আমাকে অ্যাপস দিবেন, আমাকে একটা অ্যাপসের ডেমো দেন। আপনারা যারা আমাদের ইনবক্সে এসে বলেন যে ভাই অ্যাপসের ডেমো দেন, আমরা কিন্তু ডাইরেক্টলি অ্যাপসের ফাইল দিয়ে দিই আপনাদেরকে, লিঙ্ক দিয়ে দিই, দিয়ে বলি যে এটা ইনস্টল করে লগ ইন করে দেখেন। অথচ উনি বলতেছে না ভাই, ডেমো তো রাখা হয় না, ওনার কাছে অ্যাপসের কোনো ডেমো নাই, উনি শুধু স্ক্রিনশটই দেখাইতে পারতেছে। স্ক্রিনশট তো আপনিও দেখাইতে পারবেন, আপনি যে কোনো জায়গা থেকে নিয়ে দেখাইতে পারবেন।
এটা তো সিম্পল বিষয়, কিন্তু ডেমো তো আপনি দেখাইতে পারবেন না, তার কারণ আপনি ডেভেলপার না। তো উনিও কিন্তু সেম, উনি স্ক্রিনশট শুধু দেখাইতেছে, কিন্তু এই অ্যাপসের ডেমো দিতে বলতেছে, উনি ডেমো দেখাইতে পারতেছে না। হ্যাঁ, এরপরে ওনাকে আমি এই যে ভয়েসে কথা বলছি, আসলে ভয়েস সবগুলো শোনাইতে গেলে অনেক লম্বা হয়ে যায়। তো ওনাকে আমি ভয়েসে বলছি, ভাই আপনি আমাকে একটা এপিকে ফাইল বানাইয়া দেন, ডেমো বানিয়ে দেন, আমি দেখি। আর উনি বলতেছে যে ডেমো বানাইতে গেলে আমাদের অনেক খরচ হয়। ভাই অ্যাপস বানাইতে খরচ হয় এটা আমিও মানি, কিন্তু ডেমো বানাইতে কখনো খরচ হয় না, অথচ উনি বলতেছে খরচ হয়। আবার ওনাকে বললাম যে আপনার যে একটা মেইন ডোমেইন আছে, আপনার সিপ্যানের যে মেইন ডোমেইন আছে সেই ডোমেইনটা দেন আমি দেখি। উনি বলতেছে আমাদের কোনো ডোমেইন কেনা নাই। তাহলে ওনার যদি ডোমেইন কেনা না থাকে তাহলে উনি সার্ভার কেমনে বানাবে, কী দিয়ে বানাবে? ডোমেইন কেনা না থাকলে তো ওনার হোস্টিংও নাই, সিপ্যানেলও নাই। হ্যাঁ, তাহলে উনি সার্ভার কী দিয়ে বানাবে, কেমনে বানিয়ে দিবে আমাদেরকে? দেখেন কত ধরনের কথা ওনার মিস্টেক, এগুলোর মাঝে কিন্তু আর শেষ পর্যায়ে দেখেন ওনাকে আমি বলছি যে ভাই আচ্ছা, আমি ওনার কাছে ডেমো চাইছি, সর্বশেষ ভয়েসেও বলছি ডেমো দেন ভাই, আমি অর্ডার কনফার্ম করব, কিন্তু উনি ডেমো দিতে পারে নাই, যার কারণে সর্বশেষে আমি বলছি আচ্ছা ভাই আমি অর্ডার কনফার্ম করব, কিন্তু আপনাকে আমি বিশ্বাস করব কিভাবে? আপনার এনআইডি কার্ডের ছবি দেন আমাকে। দেখেন আমি কিন্তু এনআইডি কার্ডের ছবি চাইছি, আর উনি দেখেন এখানে কী লাগছে, 50% দিলে কাজ শুরু করব। দেখেন আমি ওনাকে বিশ্বাস করার জন্য যে আপনি যে সঠিকভাবে কাজ করবেন আপনার এনআইডি কার্ডের ছবি দেন, উনি কিন্তু আমাকে এনআইডি কার্ডের ছবি দেয় নাই, উল্টো উনি বলতেছে 50% টাকা দিলে কাজ শুরু করব। 50% টাকা তো আমি দিব, কিন্তু আপনি যে সঠিকভাবে কাজ করেন সেটা প্রমাণ দেন। আমরা যে কাজ করি, আপনারা কেউ যদি আমাদেরকে এসে মানে যদি প্রমাণ চান বা বিশ্বাস করার জন্য কিছু একটা চান, আমরা সাথে সাথে না চাইতেই কিন্তু আমাদের এনআইডি কার্ডের ছবি দিয়ে দেই, ডিটেলস দিয়ে দেই, প্রয়োজনে ভিডিও কলে কথা বলি। উনি ভিডিও কলে কথা বলা তো দূরের কথা, এনআইডি কার্ডের ছবি চাইছি সেটারই কোনো রিপ্লাই দেয় নাই। তাহলে আপনারা অবশ্যই এরকম ধরনের প্রতারকদের হাত থেকে আচ্ছা, আমি ভিডিওতে যে ডিটেলসগুলো দেখাইলাম, আপনাদেরকে শোনাইলাম, ডাইরেক্টলি প্রমাণ দেখাইলাম, এর মানে কি? এর মানে যতই মানে একজন নির্বোধ অবোধ মানুষও হন, তারপরেও কিন্তু বুঝতে পারবেন যে ইনি কিন্তু প্রতারণা করবে। এনার যে কথাবার্তার ধরন বা কথাবার্তার অ্যান্সার, তাতে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ইনি প্রতারণা করবে। তাই আপনারা সবাই এর থেকে সাবধান থাকবেন। এর পেজটাও কিন্তু দেখিয়ে দিয়েছি, এর নাম্বারটাও আপনারা ভালোভাবে দেখে নেবেন, এই যে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার। সবাই এর থেকে সাবধানে থাকবেন, ইনি কিন্তু প্রতারণা করবে। এনার বুস্ট, এনার পোস্ট কিন্তু আপনাদের সামনেও যেতে পারে। আমি পেজের লিঙ্ক, এনার পেজের লিঙ্ক আমি দিয়ে দিব, এবং এনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব, আপনারা চিনে রাখবেন। এরকম ধরনের বাটপারদের ইনবক্সে যাবেন না, টাকা কিন্তু ধরা খাবেন। তো ঠিক আছে সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।